আসসালামু আলাইকুম এভরিওয়ান, সানিয়া কবির রেসিপির আজকের পর্বে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। মুখে স্বাদ লেগে থাকার মতো আমরা চাটনি তৈরি করার রেসিপিটা দেখার জন্য। এখন যেহেতু আমরা সিজন চলছে, তাই বাজারে প্রচুর আমড়া পাওয়া যাচ্ছে। আমড়া দিয়ে দারুণ স্বাদের এই আমড়া চাটনি বানিয়ে কিন্তু বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। সব থেকে সহজ পদ্ধতিতে আজকের এই আমড়ার চাটনি বানানোর রেসিপিটা শেয়ার করছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি সবার কাছে ভালো লাগবে। আমড়া চাটনি তৈরি করার জন্য 1 কেজি 300 গ্রাম পরিমাণ আমড়া নিয়েছি। আর আমড়াগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পর একটা পটেটো পিলারের সাহায্যে আমড়ার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। পটেটো পিলার দিয়ে আমড়ার খোসা ছাড়ানো কিন্তু অনেক বেশি সহজ হয়। এই একইভাবে সবগুলো আমড়ার খোসা ছাড়িয়ে নেওয়ার পর আমড়াগুলোকে আবারও খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন একটা চাকুর সাহায্যে এভাবে পাতলা স্লাইস করে আমড়াগুলোকে কেটে নিচ্ছি। আর আমড়ার যে আটিটা সেটা ফেলে দিচ্ছি। এই একইভাবে সবগুলো আমরা কেটে নিব, তবে খুব সাবধানে কাটবেন, কারণ আমড়ার আটিটা অনেক বেশি শক্ত হয়। এই একইভাবে সবগুলো আমরা কেটে নেওয়ার পর একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি আর 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ। এখন একটু নেড়ে চেড়ে মিক্সড করে দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এই আমড়াগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। ফিরে আসছি আমড়াগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর। এই তো আমড়াগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর আমড়াগুলোর মধ্যে যে পানিটা আছে সেটা টেনে নিচ্ছি। আর এই অবস্থায় কিন্তু একটু চামচ দিয়ে আমড়াগুলোকে এভাবে ভেঙে নিতে হবে। এখন এটা একপাশে সরিয়ে রাখছি। আবারও প্যানটা পরিষ্কার করে আমি চুলায় বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ সরিষার তেল, দিয়ে দিচ্ছি কিছু আস্ত গরম মশলা, একটা তেজপাতা মাঝখান থেকে কেটে দিয়েছি, দিয়ে দিচ্ছি আস্ত 3টা দারচিনি ছোট সাইজের, দিয়ে দিচ্ছি 5-6টা সাদা এলাচ, 6-7টার মতো আস্ত রসুনের কোয়া, আর দিয়ে দিচ্ছি 3টা আস্ত শুকনা মরিচ। এখন একটু নেড়ে চেড়ে 2 মিনিটের মতো এই মশলাগুলোকে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা আর 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে 1 মিনিটের মতো আদা রসুন বাটাটাকেও ভেজে নিব। এতে আদা রসুনের যে কাঁচা একটা স্মেল আছে সেটা চলে যাবে। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ করে লাল মরিচের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, দিয়ে 1 মিনিটের মতো মশলাটা কষিয়ে নেওয়ার পর অবশ্যই কিন্তু জালটা কমিয়ে এই পর্যায়ে মশলাটা কষাতে হবে। আর কোনো পানি এতে অ্যাড করা যাবে না। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ তেঁতুলের গোলা বা তেঁতুলের গাক, দিয়ে আমি একটু নেড়ে চেড়ে মিক্সড করে দেওয়ার পর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গুড়। এখানে আমি আখের গুড়টা নিয়েছি। গুড়টা দেওয়ার পর নেড়ে চেড়ে মিক্সড করে দিচ্ছি। গুড় দিয়ে চাটনিটা বানালে চাটনির কালারটা কিন্তু অনেক সুন্দর হয়। এখন সব কিছু আরও 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে আগের থেকে যে আমড়াগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে চেড়ে এই মশলার সাথে আমড়াগুলোকে খুব ভালোভাবে মিক্সড করে দিতে হবে। এই পর্যায়ে জালটা মিডিয়ামে রেখে আমি নেড়ে চেড়ে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবকিছু যখন খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বিট লবণ, দিয়ে নেড়ে চেড়ে মিক্সড করে দেব। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়নের গুঁড়ো। হালকা করে পাঁচফোড়নটা ভেজে নেওয়ার পর আমি গুঁড়ো করে নিয়েছি। এখন মশলাটা দিয়ে নেড়ে চেড়ে মিক্সড করে দিচ্ছি। এভাবে অনবরত নেড়ে চেড়ে চাটনিটা তৈরি করতে হবে। নাড়া বন্ধ করা যাবে না, এতে চাটনিটা নিচে লেগে যেতে পারে, তখন কিন্তু এই চাটনিটা খেতে ভালো লাগবে না। 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম সাদা সিরকা। এতে কিন্তু এই আচারটা বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন, আচারটা নষ্ট হবে না। এই তো এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর আমার চাটনিটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে। এই পর্যায়ে অনবরত এভাবে নাড়তে হবে আর চাটনিটাকে রান্না করে নিতে হবে। আর নাড়তে নাড়তে যখন পানিটা টেনে যেয়ে এরকম প্যানের থেকে গা ছেড়ে দিবে, তখনই বুঝতে হবে আমরা চাটনিটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমরা চাটনিটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আমরা চাটনিটা দেখতে কেমন হয়েছে। দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতে কিন্তু খুবই মজার হয়েছিল। আমরা দিয়ে এভাবে আমরা চাটনি বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারেন, যেটা ছোট থেকে বড় সবাই খেয়ে অনেক বেশি পছন্দ করবে। আর মাঝে মধ্যে বয়মে রেখে একটু রোদ দিতে পারেন, এতে কিন্তু আচারটা নষ্ট হবে না। তাহলে সব থেকে সহজ পদ্ধতিতে আজকের আমরা চাটনি বানানোর রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে কথা না পারি আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।